বাইক নিয়ে আসার পথে বাবুরহাট পুলিশে ধইরা দিয়ে দিল মামলা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই। তো এতদিন আমার কাছে বাইক ছিল না, এর আগে যেটা ছিল সেটা ছিল 4V, এখন যারা নিছি। তো এই বাইক নিতে গিয়ে অনেক হিস্টোরি, অনেক ইতিহাস হয়ে গেছে। বাইক কিনেছিলাম হাজীগঞ্জের এক লোক থেকে, আপনার ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে। তো এখান থেকে বাইক নিয়ে আসার পথে বাবুরহাট পুলিশে ধইরা দিয়ে দিল মামলা। কি মামলা দিল? হেলমেট নাই, আমার আছে ড্রাইভিং লাইসেন্স, কিন্তু যে চালাইছে ওয়াসিম ভাই, ওনার আর ড্রাইভিং লাইসেন্স নাই, যার কারণে মামলা দিয়ে দিল ড্রাইভিং লাইসেন্সের। আর হচ্ছে গাড়ির কাগজ নাই, যেহেতু আমি যার কাছ থেকে কিনেছিলাম উনি আবার ওয়ান টেস্ট ওইভাবেই আর কি চালাইছে। তো উনি মূলত গ্রাম অঞ্চলে চালাইছে, যার কারণে ওনার কাগজপাতি কিছুই করা হয় নাই। তো এখন আইসা আমি ওনার কাছ থেকে গাড়ি কিনছিলাম 50 দিয়া, আর আমার গাড়ির কাগজ করাইলাম 20,000 টাকা দিয়া। আসলে আমার মতে 15 থেকে বা 16,000 টাকার মতো আসে। যে শোরুম ট্রান্সফার, যে ফাইল ট্রান্সফার বলে, শোরুমে যে ফাইলটা থাকে, যেহেতু আমার আগে আমি তো শোরুম থেকে কিনি না, আমি যে ব্যক্তির থেকে কিনছি, ওইখানে 3,500 টাকা আর লাগে 12,000 বা 12,500 টাকার মতো ব্যাংক ড্রাফট লাগে সরকারি, যেটা ওইটা দিয়ে আর কি এখন প্রায় 20,000 টাকা দিয়ে গাড়ির ব্যাংক ড্রাফট করলাম। তো ওই পরবর্তী সময়ে নাম্বার চলে আসবে আশা করি। তো ওনারা বইলা দিছে যে আপনি আগে গাড়ি বের করেন। তো তারপর হেলমেট ছিল না, আমরা 3 জন হেলমেট ছাড়াই আর কি বাইক কিনতে গিয়েছিলাম। আমার কাছে হেলমেট ছিল, তো আমরা তো প্রথমে হেলমেটগুলো কি হাতে করে নিয়ে যাব, যার কারণে নিয়ে যাই না, যেহেতু আমাদের বাসা মতলব দক্ষিণে আর আমরা যাচ্ছি হাজীগঞ্জে। তো আমরা 3 জন লোক গিয়েছিলাম, আর ওই দিনকে অনেক বৃষ্টি ছিল প্রচুর, কিন্তু আমাদের ধরা হয় সন্ধ্যার দিকে। এখন আছি মতলব ব্রিজের টোল প্লাজায়। তো তারপর মামলা দিয়ে দিল। এখন গাড়ি ছিল, যেহেতু বৃহস্পতিবার বিকেলে মামলা দিছে, তারপর আমরা শনিবার ট্রাই করছিলাম, শনিবারে হয় নাই। তারপর আমরা আজকে গিয়ে গাড়ি সকালে গিয়ে ব্যাংক জমা দিয়ে তারপরে গাড়ি আনলাম, আর মামলা দিলাম, টাকা দিলাম 8,000 টাকা। মোট গাড়ি কিনলাম 50 দিয়ে, আর মামলা বাংলাম 8,000 দিয়ে, গাড়ির কাগজ করাইলাম 20,000 টাকা দিয়ে। এই হচ্ছে অবস্থা।